আরেকজনের ক্ষতি করি, কখনো নিজের কল্যাণ আনা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ক্ষতি করে কখনো আপনি আপনার কল্যাণ বয়ে আনতে পারবেন না। আনতা মুসলিম আনা মুসলিম, যদি আপনি মুসলমান হন। আল্লাহ কয় মা খারু মা খার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তোদের সমস্ত মক্করবাদী আমি আল্লাহ ভালো জানি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি কসম করলাম আসরের। কে বলেন? একটু কথা বলেন, কে বলেন? আল্লাহ কসম করে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি কসম করে বললাম তোমরা মানুষ জাতি যারা ক্ষতিগ্রস্ত আছো। কসমটা কারে? কে? জোহরের কারে নাই, মাগরিবের কারে নাই, এশার কারে নাই, তাহাজ্জুদের কসম কারে নাই, আসরের কসম কেন কাটলেন? বড় করে বলেন। আসর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে ঝুঁকে পড়লেন। সাহাবীরা এসে আরজি দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। এত আস্তে করে তো হবে না। আমি আপনাদের জন্য ওয়াজটা শুরু করতে যেটা গুছাইতেছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, বড় করে বলেন ইয়া। ইয়া মানে হে রাসূল, মানে রাসূল, অর্থাৎ হে রাসূল, রাসূল আমার সামনে। এটাই গন্ডগোল। এটাই ইয়া রাসূল, হে রাসূল, তাহলে বুঝা গেছে নবী কোথায়? সামনে। নবী তো দেখি না। বক্তায় বলতেছে নবী তো দেখি না, জুমার দিনটা নবী কই? নবী দেখার কি যোগ্যতা তুমি অর্জন করেছো? নবী দেখবা, নবী দেখার কোয়ালিফিকেশন তুমি কি অর্জন করেছো? আজকে ফজর পড়েছো, 500,000 বার দুরূদ দিকে ইস্তেগফার করতে পেরেছো? হারাম খাওয়া বন্ধ করতে পারছো? আপন ভাইয়ের হক মাইরা তুমি খাও, তুমি মোল্লাগিরি দিয়াও না। এরকম মানুষ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? তুমি নবী দেখবে কোথায়? আমরা কোরআন বিশ্বাস করি। আমরা কি কোরআন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। যদি তুমি ঈমানদার হও তাহলে ঈমানদারের জানের চাইতে আমাদের নবী কাছে। ঠিক না? আমাদের নবী কাছে। কথাটা কার? কথাটা কার? মুসলমানের কাছে বলে নাই, নামাজি লোকের কথা বলেন নাই, পাগড়িওয়ালার কথা বলেন নাই, পিসাবের কথা বলেন নাই। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, যারা মুমিন। বলছে কার কথা? মুমিনের কথা। বলছে কার কথা? যদি তুমি মুমিন হও তাহলে মুমিন নর হতে পারে, নারীও হতে পারে। ওই মুমিনের জানের চাইতে নবী আরো কাছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। তুমি নবী দেখার চিন্তা করো। তুমি হাদিয়ার টাকা খাও না কাফারার টাকা খাও? তুমি হাদিয়ার টাকা খাও না মান্নতের টাকা খাও? তুমি নবী দেখবে কেমন? সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে এসে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, জোরে ইয়া, হে রাসূল। আমরা যারা ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করি না, আমরা নামাজের পরে মুসল্লির উদ্দেশ্যে বলি আজকে মতোয়াল্লি সাহেবের আব্বার মৃত্যুবার্ষিকী। মসজিদ কমিটির মতোয়াল্লির বাবার মৃত্যুবার্ষিকী। আমরা সবাই একটু জিয়ারত করি, বলে কিনা? একটু কথা কইন বাবা, ওয়াজ মানে ক্লাস, বলে কিনা? তো সবাই কি বলে? আসসালামু আলাইকুম ইয়া, একটু বলেন না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী। ইমাম সাহেব কোথায় বসে বলে? মসজিদে। ইমাম সাহেব কোথায় বসে বললেন? মসজিদে বসে বলতেছে ইয়া আহলাল কুবুর। উনি কি কবরবাসীকে দেখছে? একটু প্লিজ কথা বলেন। উনি কি মসজিদে বৈশা কবরবাসীকে দেখছে? তো মসজিদে বৈশা কবরবাসীরে না দেখে ইয়া আহলাল কুবুর যদি তোর জন্য জায়েজ হয়, তাহলে ইয়া রাসূলুল্লাহ 100,000 কোটি বার জায়েজ কিনা?
দুইটা হাত তোলেন। আমার কথাটা কি বুঝে আসছে বাজার? আমার কথাটা কি বুঝে আসছে? একদম সহজ কথাটা বুঝার চেষ্টা, কোনো ঝগড়া না। আমার জীবনে আমি ঝগড়া করি না, কারো করে গালি দিই না। আমার সাধ্য মতো চেষ্টা করবো বুঝানো, না পারলে বাবা তোর বুঝতেই বোঝ, আমার বোঝাম না। আল্লাহর হাবিব বদর প্রান্তরে ঢুকে পড়লেন। সাহাবীরা এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হুজুর। আমরা সংখ্যায় কম 313, ওদের সংখ্যা 1000-এরও বেশি। হুজুর ভয় হচ্ছে, যুদ্ধ করবো কেমনে? আমার অন্তরটা কাঁপতেছে। 1 নম্বর 2, হুজুর আমরা রোজা রেখেছি, পেট ভরে খেতে পারি নাই, অর্ধেক খেজুর খাইছি। কেউ বলতেছে 4 ভাগের 1 ভাগ খেজুর খেয়ে কিঞ্চিত পানি পান করে ময়দানে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, সবর করো, আমি তোদের কাছে জানতে চাই সকালবেলায় তোমরা কারা কারা মেসওয়াক করেছো? সুবহানাল্লাহ। সাহাবীরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর সকালবেলায় তো সবাই মেসওয়াক করেছি। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা রে, আমি তোদের নবী, আমি তোদের রাসূল, তোদেরকে নির্দেশ দিলাম যে যে গাছের ঢাল পাও নতুন করে আরেকটা বার মেসওয়াক করে তোমরা নাও। সাহাবীরা গাছের ঢাল পায়া গাছের ঢাল ভাঙ্গা মেসওয়াক করা শুরু করলেন। আল্লাহ কয়, জিবরাইল এক একটা মেসওয়াকের ঢাল। নবী দুশমন, কোরআনের দুশমন, দ্বীনের দুশমন যারা রয়েছে তাদের চোখের সামনে বড় বড় বট গাছ বানাই তুলা ধর। আস্তে কন, আরো জোরে কন। কাফের বেঈমান দেখে মনে কি আশ্চর্য কথা, এতই তো রমজান মাস রোজা রেখে আসছে। ওদের লিডার, ওদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে আইসা ওদেরকে কি জানি ইশারা ইঙ্গিতে বলেছে। আর এখন দেখতে পাচ্ছি ওরা জমিন থেকে আস্ত গাছ ধইরা টাইনা সাবাইয়া সাবাইয়া খাইতেছে। যুদ্ধের প্রয়োজন নাই, জীবন বাঁচায় বাড়ি চলো। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের দরকার নাই, ওরা দুর্বল হয়ে পড়লেন। আল্লাহু আকবার কোন, আরো বড় করি কোন, আল্লাহু আকবার। সিকুনপুরের আমার বাবারা রে, সংখ্যায় কম মন খারাপ করিস না, মোরা তো ইমানদার। কিছু সংখ্যক সাহাবীর গোসল ফরজ হয়ে গেল। আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কিছু সাহাবীর জন্য গোসল ফরজ। নবী ডেকে বলেন, অপেক্ষা করো, আসবির। অপেক্ষা করলেন। আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টির পানি ছেড়ে দিলেন। এমন বৃষ্টি হলো মুসলমানেরা বালুর দিকটা পাইলেন। বৃষ্টির পানি পড়ার পরে বালুটা শক্ত হয়ে গেছে। এর আগে বালু দিয়ে হাঁটতে পারত না, বালুতে পাও রাখলে পাওটা ডাইবা যাইত। কোরআন বিদ্বেষীরা যে দিকটা পাইছে, বৃষ্টি পড়ার কারণে তাগো দিকে কাদা হয়ে গেছে, ফিসল হয়ে গেছে, হাঁটতে গেলে কাইতে পড়ে। আর কম বল, সবাই বলেন হুজুর জমিনে দাঁড়িয়ে আমার আল্লাহ কয়, তোর গোসলের কাজ সেরে গেল। কতক্ষণ না গোসলের কাজ সেরে গেল, অন্যদিকে জায়গাটা শক্ত হয়ে গেল। এবার যুদ্ধ করতে তোদের মজা। নবী আমার জমিনে দণ্ডায়মান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক উঠায় নাই, ঠোঁট মোবারক নাড়ে নাই, শুধু চেহারাটা আকাশের দিকে 3 বার ঘুরাইলেন। একবার ঘুরাইলেন, 2 বার ঘুরাইলেন, 3 বার ঘুরাইলেন। আল্লাহ দেখে বলে, জিবরাইল রে জিবরাইল, আমার বন্ধু মুনাজাত করে নাই, হাত উঠায় নাই।
ঠোঁট নাড়ে নাই, দরখাস্ত দেয় নাই, শুধু চেহারাটা আকাশের দিকে ঘুরাইল। আমি রব আমার বন্ধুর মনের কথা বুঝতে পেরেছি। যার জিবরাইল যান ইয তাস্তাগীসুনা ফাস্তাজাবা রাব্বুকুম ওয়া আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। 313 জন সাহাবী এদের সাথী বানাইবার জন্য, সঙ্গী বানাইবার জন্য, সহযোদ্ধা বানাইবার জন্য আমি আল্লাহর পক্ষ হতে 1000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। আসতে কান দুইটা হাত তুলা বলেন কত ফেরেশতা? এখন আর চিন্তা আসেনি? জোরে কোন চিন্তা আসেনি? 313 জন যোদ্ধা মুসলমান সাহাবী এদের সাথে অংশগ্রহণ করলেন আল্লাহর পক্ষ থেকে। বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। নবীর পক্ষে যদি থাকো, কোরআনের পক্ষে যদি থাকো, সত্যিকার দ্বীনের পক্ষে যদি থাকো, সাহায্য আসবে কার? ভালো লাগতেছে? সাহায্য আসবে কার? অপেক্ষা করো। আমার আল্লাহ দেখি বলে ইন্না কাইদাশ শাইতানা কানা দাঈফা। কোরআন বিদ্বেষী, দ্বীন বিদ্বেষী, নবী বিদ্বেষী ওরা যত ষড়যন্ত্রই করবে, আমি আল্লাহর কাছে তাদের তামাম ষড়যন্ত্র নগণ্য। বড় করে বলেন আল্লাহু আকবার। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله সবাই বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, বদর প্রান্তরে বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন আল্লাহ ফেরেশতা দিলেন 1000। আজকে সিকিউরপুরের এই মাহফিল তামাম পৃথিবীতে যত দ্বীনি জলসা, যত কোরআনের জলসা হয়, আল্লাহ ডেকে বলে ওখানে আমার পক্ষ হতে 70,000 ফেরেশতা পাঠানো হয়। একটা ফেরেশতার সিনার মধ্যে আরেকটা ফেরেশতা, আরেকটা ফেরেশতার সিনার মধ্যে আরেকটা ফেরেশতা, যেতে 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 আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। আরশ আজিমের 4টা খুঁটি, 3টা খুঁটি মজবুত, একটা খুঁটি দুর্বল। আল্লাহ ডেকে বলে খুঁটি রে তুই লড়স্কা। খুঁটি ডেকে বলে মনি সিকনপুরে কোরআন হাদিসের মজলিস বসেছে, সিকনপুরে কোরআন হাদিসের মজলিস বসেছে। পুরুষেরা মাঠে, মহিলারা উঠানে। পুরুষেরা মাঠে, মহিলারা উঠানে। আলাদা আলাদা, কারো সাথে কারো জিয়ারত নাই, কারো পথে কারো ধাক্কা নাই। এদের মধ্যে 3 শ্রেণীর মানুষ এসেছে। কারো আব্বা আছে, মা নাই, কারো মা আছে রে বাবা নাই। আর একটা মানুষ এসেছে রে আল্লাহ, যাদের মাও নাই বাবাও নাই। রে মালিক, যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলোর তুমি মাফ না করবা, যতক্ষণ পর্যন্ত এই যুবকগুলারে তুমি ক্ষমা না করবা, ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি নড়া বন্ধ করব না। বড় করে বলেন আল্লাহু আকবার। 2টা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমার আল্লাহ ডেকে বলে খুঁটি রে, বুঝতে পেরেছি, আমি কথা দিলাম
যতগুলি মানুষ এসেছে, যতগুলি মানুষ বসে আছে, এরা সবাই যদি আখিরি মুনাজাত পর্যন্ত এইভাবে বসে থাকতে পারে, আমি রব ওয়াদা দিলাম, কথা দিলাম, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আমারে বলতে পারেন হুজুর আমগরে বসার জন্য সওয়াব বাড়াই দিছেন, না এটা স্বপ্নে পাওয়ার সওয়াব নয়। আমার আল্লাহ দেখি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রে যুবক, জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, গতকালকে পড়ো নাই, গত মাসে পড়ো নাই, গত বছর রোজা রাখতে পারো নাই, এই বছর মাহফিলে বসেছ, যদি তুমি নসুহার মতন তওবাটা করতে পারো, তোমার তওবাটা যদি নসুহার মতন হয়, তোর গুনাহটা যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, আল্লাহু আকবার বলেন, তোর গুনাহ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, যদি নসুহার মতন তওবা করে ফিরে আসতে পারো, আমি রব কথা দিলাম, আমি প্রভু কথা দিলাম, আজকের মাহফিলের আখিরি মুনাজাতের দিকে তাকাইয়া তোদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। কথা দিলেন কে? আল্লাহ। কথা বলেন, কথা দিলেন কে? আমরা কোরআনকে বিশ্বাস করি। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। গত বছর রমজান মাস প্রচুর কাজের মাঠ ছিল, মানুষ কাজও করছে, খানাও খাইছে। কথা বলেন না কেন? এবার কাজও নাই, দানও নাই, খানাও নাই। গত বছর রিজিক দিল কে? খোদা এমন রিজিক দিছে রে, খোদারে ভুইলা রোজার মাসে দানও কাটছস, খানাও খাইছস। কথা বলেন না কেন? শুধু শ্রীকুলপুরের কথা বলছি না, সারা দেশের একটাই অবস্থা ছিল। রোজার মাস মনে হয় নাই, যেইভাবে দিনের বেলায় মানুষ খাইছে আর কাজ করছে। हमारी नात वने से ने खाया, दरी दुनिया हुकुम किसका बजाया। মুসলমান দাবি করলাম, সত্যিকার যদি নুজুল কোরআনের মাস রমজান মাস, রমজান মাসের ফাজাইল যদি মানুষ জানতো, রমজানুল মুবারকের ফাজাইল যদি মানুষ জানতো, এই মাসে কোরআন নাজিল হলো, খায়রুম মিন আলফে শাহর, এক রাতের ইবাদত হাজার মাসের বন্দেগীর সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিব। আর বড় করে বলেন আল্লাহু আকবার। মানুষ যদি জানতো রে বাপ, রমজান মুবারকের একটা মাস, মানুষ জমিনে পিঠ লাগাইয়া ঘুমাইতো না, মানুষ জমিনে পিঠ লাগাইয়া ঘুমাইতো না, তারাবির নামাজ আদায় করতো, বাসার মধ্যে এসে হালকা কিছু খাইয়া আবার মসজিদে যাইয়া ঘরে নামাজের মুসল্লায় বিছাইয়া কিয়ামুল লাইলে দাঁড়াইয়া দাঁড়াইয়া সেহরির আগ পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত আর সিজদা দিয়া কাটাইতো। বড় করে বলেন আল্লাহু আকবার। কেমনে রে ঘুমাইলি, কেমনে রে ঘুমাইলি? এই ঘুমাইয়া তোর বাবাই কবরে গেল। যাওয়ার সময় বলে গেছে, আমি যেইভাবে কবরে গেলাম তোকেও সেইভাবে আসতে হবে। মরার পরে সোজা হইবি, সিলাই চানা পাঞ্জাবি গায়ে দিবি। বড় খাটে ঘুমাইছিস, এখন ছোট্ট কবরে ঘুমাইতে হবে। আমি বাবারে যেইভাবে ছোট্ট কবরে রাখতেছি, আগামীকাল তোরেও এই ছোট্ট কবরে আসতে হবে। কারা কারা মরবো না হাত তোলো। আমরা কি মরে যাব? কারা কারা মরবো হাত তোলো। মরণ কাউকে ছাড়বে না। আল্লাহু আকবার কোন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। কোথায় ফালাইবি? কোন জায়গায় ফালাইবি? পালানের জায়গা নাই, যেখানে ফালাইবি ওই জায়গার মালিক আমার আল্লাহ। ফালাইবার যে জায়গা নাই, যেখানে লুকাইবি আর যেখানে ফালাইবি
ওই জায়গার মালিককে? বড় করে বলেন মালিককে। লা ইলাহা লা ইলাহা। আমার বাবারা, কিছু জাহিল প্রকৃতির মানুষ আছে, কিছু জাহিল প্রকৃতির মানুষ আছে, এরা তরিকতের চর্চা করে। এরা কয় আমরা মারেফতের জগতে আছি। কোন জগতে? ওরা কয় আমরা মারেফতের জগতে আছি। লাল গামছা ফিন্দা হাতে, হলুদ গামছা তার গলার মধ্যে, হাতের মধ্যে আঙ্গুল 10টা, আংটি আছে 22টা। কথা কোন জায়গা? 10টা আঙ্গুলের মধ্যে আংটি আছে 22টা। এর জীবনে কোনদিন জুমার মসজিদে পাওয়া যায় না, জীবনে কোনদিন তারাবির নামাজে পাওয়া যায় না। কথা বলেন। মাঝে মধ্যে গলার গামছাটারে গলার গামছাটা ঝাঁকি দিয়ে কয় খাজা বাবা খাজা, লাফতি দেওয়ার দরকার। এই বেয়াদবের কারণে, এই জাহিলদের কারণে তরিকতের উপর মানুষ আঘাত করে। কথা বলেন। এই নাফরমানেরা আসর জমায়, আসর জমায় ওয়াজ করে, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ। আল্লাহ কোরআনে এত সুন্দর কইছে, খাও আর পান কর। আরে মসজিদের শরীয়তের মুরব্বিরা কয় তোরা খালি রোজা রাখ, তোরা খালি রোজা রাখ। নাউজুবিল্লাহ কোন। নাউজুবিল্লাহ। শয়তানের লগে শয়তানের পাল্লা, যেটি শয়তানের প্রোগ্রামে বসবাস। ঠিকই তো, হুজুর তো কোরআন আয়াতে কইছে কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ। আল্লাহ খাইতে বসে পান করতে বলছে, জানোয়ার রমজানের দিনে খা, তৃষ্ণা লাগলে পান করে। রমজান মুবারক কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম সাধনাকে আল্লাহ কি করলেন? ফরজ করলেন। কত সুন্দর দেখা যাক। মারহাবা কর। এখন আমি সবাইরে সমান দেখতেছি, আমার এত ফকফকা দেখানোর কোনো দরকার নাই। চেহারা দেখবেন না, আলোচনা শুনবেন। আমার বাবারা, চেহারা দেখিস না রে মা, আলোচনাগুলি শোন। চেহারা দেখা মন উদ্দেশ্য না, কথাগুলি মন উদ্দেশ্য। আল্লাহু আকবার বলেন। চেহারা দেখে তো লাভ হবে কি? চেহারাতে কোনো বেনিফিট আসবে না। আলোচনাগুলি শোনো, আলোচনাগুলি শ্রবণ করো। আল্লাহ পাক দেখে বলছেন, যদি তোমরা আখিরি মুনাজাত পর্যন্ত বসে থাকতে পারো, আখিরি মুনাজাতের আগে তওবা হবে। ওই তওবাটা যদি তোমার নসুহার মতন তওবা হয়ে যায়, আমি আল্লাহ কথা দিলাম তোদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। আরো বড় করে আমি বলবো না বাজান, সিকুনপুরের ইন্তেজামিয়া কমিটি, যুবক ইয়াংরা, তোমরা যারা বাড়িতে আছো, থানার কাছে আছো, তোর বাপের কিরিয়া সবকিছু বাদ দিয়া মাহফিলে আয়। কথা বলেন না কেন? তোমরা সুন্দর জামা গায়ে দিলাম, আজকে তোদের আনন্দের দিন। আমি বলবো যুবক, মাহফিলে এসে বসে যাও। তোমরা যদি 20-25 জন আইসা বসো, দেখতে আরো একটু সুন্দর লাগবে। আমি ছোট্ট দুখানা আয়াত তেলাওয়াত করেছি, ভূমিকা বাদ দিলাম। আজকে বড় ভালো লাগলো। পান্দাউকের ফিরসা হুজুর আলোচনা করে গেলেন, আরো অনেক ওলামায়ে কেরাম আলোচনা করে গেল। আমি সবচাইতে বেশি আনন্দ, আমার কলিজার টুকরা আমার বাবা আনোয়ার আজকে আলোচনা করেছে। আমি আজকে তার আলোচনা শুনলাম, ওরে বলে দিলাম, প্রতি বৃহস্পতিবার এশার নামাজ মসজিদে পইরা খাদেমের কাছে চাবিটা দিয়া তাড়াতাড়ি আমার খানকায় চলে যাবি। প্রত্যেক বৃহস্পতিবারে 10 মিনিট আলোচনা করবি। আগামী 1 বছর পরে এই সিকুনপুরের মাহফিলে যেন তোমার 1.5 ঘন্টা আলোচনা শুনতে পারি। কিচ্ছা কইবি মানি না, কিচ্ছা দিয়ে আমার শোনাবি মানি না। মানুষ যেন বলতে পারে, হেলালি সাহেবের মসজিদের তুই ইমাম,
আমার মুসল্লিরা তোমার পিছে নামাজ পড়ে, আমি তো শুধু জুমা পড়াই, আমার মনটা ভরে গেছে আজকে আনোয়ারের সুন্দর আলোচনা শুনে। বড় করে বলেন আল্লাহু আকবার। নিজের সন্তান আলোচনা শুনলে বাবাই খুশি, নিজের সন্তান মহল্লার ইমামতি করলে মহল্লাবাসী খুশি। নিজের সন্তান যখন জানাজা পড়ায় রে, মা বাপ চাচা আপনজন মহল্লাবাসী খুশি। আলেম ওলামা ধার করতে হলো না, নিজের সন্তান আজকে জানাজা পড়াইলো, নিজের সন্তান আজকে দোয়া করলো, নিজের সন্তান আজকে তারাবির নামাজ পড়াইলো, ঈদের নামাজ পড়াইলো। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, বদর প্রান্তরে খোদাই ফেরেশতা দিলেন 1000 মিনাল মালাইকাতি মুরদিতিন, 1000 ফেরেশতা পাঠায়া দিলেন। আর তাম পৃথিবীতে কোরআন হাদিসের মজলিস যেখানে হয়, আল্লাহ কয় আমি অসংখ্য ফেরেশতা সেখানে পাঠাইয়া দিই। এই ভয়ের কিছু নাই, আলোচনাও বেশি নয়, স্বল্প সময় আলোচনা করব, আলোচনা শুই না আমল করব, আলোচনা শুনবো কম, আমল করব বেশি। আলোচনা শুনবো কম, আমল করব। কথা বলেন না কেন? আলোচনা শুনবো কম, আমল করব বেশি। রাতের 12টার পর ওয়াজ নয়, কিসের 2টা পর্যন্ত ওয়াজ? তোর ফজর নামাজ কই? দরকার নাই বাবা, মাহফিল সময় মতন শেষ হবে, ঘুম থেকে উইটা যেন ফজর নামাজ আদায় করতে পারি। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা নেন, এটা রজবের মাস, দিদারে আলাহির মাস, এটা রজবের মাস, বীজ বপনের মাস। সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কিসের বীজ বপনের মাস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে সাহাবীরা রে, এই রজব বীজ বপন মানে ইবাদতের বীজ। কিসের বীজ? ইবাদতের বীজ। বেশি বেশি ইবাদত করো। এরপরে আসবে শাবান, শেষ প্রকল্পের মাস। বেশি বেশি করে কাঁদো, চোখের পানি ছেড়ে দাও, জিংলাবি ফিরাইলেও কান্না আসে না। কথা কোন ঠিক কিনা? পাথর থেকে পানি পাওয়া যায়, মানুষের অন্তর থেকে এক ফোঁটা পানি পড়ে না। এত গুনাহ, এত গুনাহ, এত পাপ, এত মিথ্যা, এত সুগুলখুরি, এত বেঈমানি, এত মুনাফিকি অন্তরের ভিতরে জাফরা বাইন্ধা গেছে। মাটি পোড়াইলে ইটা হয়, বেশি পোড়াইলে জামা হয়। মাটি পোড়াইলে কি হয়? কথা কোন না? মাটি পোড়াইলে ইটা হয়, ইটা যদি বেশি পোড়ায় তাহলে কি হয়? জামা হয়। শরীর খারাপ লাগে? খারাপ লাগে? খারাপ লাগে কি না? পাও জুলাই না, পাও বাটে, পাও বাটে, পাও জুলাইবেন না। মনে সিনেমা হলে বসে নেন না, এরকম জুলাইবেন না। আমি খুব খারাপ মানুষ। ওয়াজে বসলে এগুলো পাও জুলাই কোন জগৎ আছে নিচে জানে না। এরপরে মানুষ আবার ওয়াজে বসে আস্তাগফিরুল্লাহ বলেন, আর একটা কোরআনের মজলিসে বসবি কিভাবে, বসাটাও শিখলো না। সুলদানি পাইকা দাদা হইয়া নানা হইয়া কবর দেওয়ার সময় হয়েছে, বসার আদরটা আদর শিখছে না। এরকম মানুষ আছে কি নাই? এরপরে দেখবেন ইদানি ওয়াজ শুনে বাদামও খায়, আসেন? আস্তাগফিরুল্লাহ বলেন। এরপরে বয়স্ক মানুষ পান খায়, বক্তার ওয়াজ শোনে। এই শীতের মধ্যে বাতাস দেওয়ার লাগে আরেকজনে, আর হে ওয়াজ শোনার বাদাম খায়। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। বড় করে বলেন আল্লাহু আকবার। তাকওয়া অর্জন করুন, আলেমের মজলিসে বসো, পীর আউলিয়াদের মজলিসে বসো,
তাকওয়া কাকে বলে, আদব কাকে বলে শিখো। আল্লাহ কবুল করুক। আরো বড় করে বলেন আমিন। নবী আমার দিকে বলে, সাহাবীরা রে, রজব মানে বীজ বপনের মাস, শাবান হলো শেষ প্রকল্পের মাস, এরপরে রমজান, রমজান হলো রে ফসল কাটার মাস। বড় করে বলেন আল্লাহু আকবার। জোর, তিনটা মাসের গুরুত্ব এত বেশি। রজব থেকে শুরু হলো ইবাদতের বীজ। আমার মায়েরা, ইবাদতের বীজ, নামাজ বেশি বেশি করো, ইবাদত নামাজ বীজ। শাবান বেশি বেশি করে কাঁদো, রমজান সিয়াম সাধনা করো, ঈদুল ফিতর নামাজ আদায় করে বাসায় যখন রওনা দিবে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার একটা উম্মতের একটা গুনাহ নাই। আস্তে কোন, আরো বড় করে বলেন, একটা গুনাহ নাই। প্রত্যেকটা উম্মত আমার নিষ্পাপ হয়ে বাসায় যাইতেছে। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, গত রমজানে কত রোজা ছেড়ে দিয়েছি, মালিক রে আমাদেরকে মাফ করে দাও। আমিন কন্যা। এবার রোজা রাখার জন্য এখন থেকে প্রস্তুতি নেন। রোজা ছাড়বো না, যদি মরতে হয় রোজা লইয়া মরবো। আমার দরবারের অনেক মুরিদান 3টা খেজুর খাইয়া রোজা রাখে। আমার দরবারের অনেক মুরিদ 2টা খেজুর, 3টে খেজুর খাইয়া 1 লিটার পানি খাইয়া রোজা রাখে। আবার কেউ 3 প্লেট ভাত খাইয়া রোজা রাখে। আলহামদুলিল্লাহ কোন। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যদি চেষ্টা করেন বাবা, চেষ্টা করবেন, 1টা খেজুর খাইয়া রোজা রাখবো, 3টা খেজুর খাইয়া রোজা রাখবো, 5টা খেজুর দিয়ে শুরু করবেন, এর পরের দিন 1টা কমাইয়া দিবেন, এর পরের দিন 1টা কমাইয়া দিবেন। 3টার পরে আর কমানোর দরকার নাই, একটু রোজাটা রাখেন, খেজুরটা খাইয়া দেখবেন দিনটা কেমন যায়। গ্যাস্ট্রিকে জ্বলাইতো না, গ্যাস্ট্রিকে যন্ত্রণা দিব না, শরীরটা পুরোপুরা লাগবে। আল্লাহু আকবার বলেন। তাকওয়ার মাস। আমার বাবারা, রজবের মাস ফেরেশতারা ডাক দিয়া কয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই রজবের মাস, রজবের খাতিরে বান্দা যদি ভুলবশত কোনো গুনাহ করে ফেলায়, জানতো না এটা গুনাহ, না জানা সত্ত্বে যদি কোনো গুনাহ হয়ে যায়, ফেরেশতারা ডাক দিয়া কয়, দেখিও না, লেখিও না। বড় করে বলেন, আরো বড় করে বলেন। জিজ্ঞেস করলো কারণ কি? কয়টা রজব। রজবের এত শান, দিদারে ইলাহির মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে নবী আরাম ফরমাচ্ছেন। আশরাফ থানবীর নসরুদ্দিন কিতাব, থানবী সাহেবের নসরুদ্দিন কিতাব, শেষ অধ্যায়টা মেরাজুন নবীর অধ্যায়। আমার নবী খাটের মধ্যে আরাম ফরমাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের হুজরা মুবারকে প্রবেশ করেছে। নবীর ঘুমের যেন ক্ষতি না হয়, নবীর ঘুমের যেন ক্ষতি না হয়। জোর, যেই খাটের মধ্যে ঘুমিয়েছিলেন, খাটের পাশে জিবরাইল বসে গেলেন। খাটের পাশে বৈশা জিহ্বাটা বের করে আমার নবীর কদম মোবারকের মধ্যে জিহ্বাটা লাগাইয়া দিলেন। বড় করে বলেন আল্লাহু আকবার। ঠান্ডা ঠান্ডা অনুভব হলো, ঘুমটা ভেঙে গেলেন। নবী আমার দেখে বলে, জিবরাইল কেন এসেছো? আল্লাহর নবী দেখে বলে, জিবরাইল রে কি জন্য এসেছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে, এই মুহূর্তে আপনাকে মেরাজে যেতে হবে। হুজুর উঠে বসলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর জন্য ওযুর পানিটা আইনা দিলেন। আমার নবী ওযু বানাচ্ছেন। ওযু বানান কমপ্লিট। নবী এবার সোজা হইয়া দাঁড়াইলেন।
জিব্রাইল ডেকে বলে, নবী গো, নবী গো, নবী গো, নবী, আপনার জন্য মেরাজের 3 খান জামার ব্যবস্থা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জেসেম মুবারকে যে জামাটা খুলেন, এখন আপনি মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত যাবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। 2টা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। জামাটা খুললেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এই জামাটা গায়ে দিয়ে আপনাকে মসজিদে আকসা পর্যন্ত যেতে হবে। আমার নবী বোরাকে উঠলেন, বোরাক আয়েশার সামনে দাঁড়ালেন। নবী আমার বোরাকে কদম রাখলেন, বোরাকের মধ্যে লাগাম টান দিলেন। মসজিদে আকসায় যাওয়ার পথে মাদায়েন শহর দিয়ে যখন যাচ্ছিলেন, তাকিয়ে দেখে একজন ব্যক্তি কবরে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। আমার নবী ডেকে বলে, জিব্রাইল রে, এই লোকটাকে। জিব্রাইল ডেকে বলে, হুজুর, ইনি আর অন্য কেউই নয়, ইনি হলো হযরতে নবী মূসা কালিমুল্লাহ। মূসা নবী করে কি? কয় নিজের কবরে দাঁড়াইয়া নামাজ পড়ে। নবী মূসা আলাইহিস সালাম নিজের কবর শরীফের মধ্যে দাঁড়াইয়া যদি নামাজ পড়তে পারে রে, আমি জানতে চাই মূসা নবী কথা বললো খেজুর গাছের সাথে। আল্লাহ কয়, মূসা নবী কলিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আদম নবী সফিউল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। আমি কথা বলছি, দেখা দেই নাই। একজন বন্ধুর সাথে দেখাও দিব, কথাও বলবো, মিলন হবে, ভালোবাসা হবে। তিনি হলেন আমার বন্ধু হাবিবুল্লাহ। ধরে ধরে আমার বাবারা, আল্লাহ দেখি বলেন, আমি সবার সাথে কথা বলছি, দেখা দেই নাই। সবার সাথে কথা বলছি, দেখা দেই নাই। একজনের সাথে দেখাও দিব, কথাও বলবো, সেই বন্ধুর সাথে আমার মিলন হবে। ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। আও আদনার তাফসীর জালালাইন শরীফ ফাজিল ক্লাসে পড়ানো হয়। কওমি মাদ্রাসাতে জালালাইন শরীফের ক্লাসটাই আলাদা। আও আদনা, আরো কাছে আসো। আও আদনা, ও বন্ধু, আরো কাছে আসো। আও আদনা, বন্ধুরে, বন্ধুরে, আরো কাছে আসো। বন্ধু বন্ধুরে দেখি বলে, আর কত যাব, আর যে জায়গা নাই। দুইজনের সিনা বসিনা, বুকের সঙ্গে বুক লেগে গেল। এরপরও বন্ধু কয়, আরো আসো। আর যে জায়গা নাই, শেষ পর্যন্ত কয়, আমার কলিজার ভিতরে ঢুকে যাও। বড় করে বলেন আল্লাহু আকবার। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ লা ইলাহা। নবী চললেন, মসজিদে আল আকসায় পৌঁছে গেলেন। মারহাবা খান। আমার বাবারা রে, রাস্তার দুই পাশে সমস্ত নবীরা দাঁড়িয়ে আছে। কেন দাঁড়াইলাম?
শেষ নবী আসতেছে, যেই নবীর ক্যানভাস করেছিলাম ওই নবী আসতেছে। আল্লাহু আকবার বলেন। নবী আসতেছে, আমার নবী মসজিদে আল-আকসায় পৌঁছে গেলেন। সমস্ত নবীদেরকে লইয়া ছোট্ট একটা মিটিং হয়েছে। সমস্ত নবীরা আবদার করলেন, জিবরাইল রে, আমরা হুজুরের পিছে 2 রাকাত নামাজ পড়ব। জিবরাইল দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী। সমস্ত নবী পয়গম্বর চাচ্ছে 2 রাকাত নামাজের অনুষ্ঠান হতে। ওরা 2 রাকাত নামাজ পড়তে চায়, ইমামতি করবেন আপনি কামলিওয়ালা। আমার নবীকে অন্য কেউ কি পারবে না? কোন নবী পারবে না? আদম নবী পারবে না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের বাবা ইব্রাহিম ও খলিলুল্লাহ, তিনি আজকে আনন্দিত। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে 2 রাকাত নামাজ পড়ব। বড় করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আগামীকাল সকাল বেলায় আমার বাবা আনোয়ার যদি ফজরের নামাজ পড়ায়, তার বড় ভাই তার বাবাই যদি মসজিদে গিয়া ফজরের নামাজ পড়ে, বড় করে বলেন তো তার বাবার কাছে কেমন লাগবে? আনন্দের শেষ নাই। আমার ছেলে ফজরের নামাজের ইমামতি করলো, বাবাই মুসল্লি হলো, ছোট বড় ভাই মুসল্লি হলো। আনোয়ার যদি দোয়া করে, আল্লাহ বাবাকে নিয়ে হাত তুললাম, আমার দাদা দাদিরে মাফ করে দাও। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? ইব্রাহিম নবী বলে আমি আনন্দিত, মুসা নবী বলে আমি আনন্দিত, দাউদ নবী বলে আমি আনন্দিত, আদম নবী বলে আমরা আনন্দিত। এত আনন্দের কারণ, নামাজ পড়াইবে খাতামুন নবিয়্যিন, মুসল্লি হইব আমরা নবীরা। ওগো আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। বলো আমরা বড়, মোদের নবী আল্লাহর মেহমান। ওরে চলছেন নবী আকে মসজিদে, লক্ষ নবী স্বাগতম বলে। ওরে চলছেন নবী আকে মসজিদে, লক্ষ নবী স্বাগতম বলে। মোদের নবী ইমাম হলেন, মোদের নবী ইমাম হলেন, সবে নবী মুসল্লি হয়। বড় করে বলেন আল্লাহু আকবার। নবী আমার নামাজের মুসল্লি দাঁড়িয়ে গেলেন। সমস্ত নবীরা হুজুরের পিছনে। আল্লাহর নবী একবার ডান দিকে তাকায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার বাম দিকে তাকায়। জিবরাইল দৌড়াইয়া নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, নবীকে কোনো সমস্যা? নবী আমার দেখে বলে, জিবরাইল একটা সমস্যা দেখা গেছে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, সমস্যাটা কি? কয়, নবী গো, সমস্যাটা কি একটু বলেন। আমার নবী দেখে বলে, জিবরাইল রে, আমার সিনা বরাবর পিছনে যেই লোকটা, এই লোকটাকে। বড় করে বলেন না বাবা। আমার সিনা বরাবর পিছনে যেই লোকটা, এই লোকটাকে। জিবরাইল দেখে বলে, হুজুর, আপনার সিনা বরাবর পিছনে যেই লোকটা, ইনি তো আর অন্য কেউ না, উনি দেখি মুসা কালিমুল্লাহ। আমার নবীকে তসকিরে জিবরাইল, ইনি যদি মুসা কালিমুল্লাহ হয়, আমি বৌরাকে এসেছি, আমি বৌরাকে এসেছি। আসার সময় কলিমুল্লাহর দেখলাম কবর শরীফে নামাজ পড়ে। উনি কেমন করে আসলো, কি করে আসলো, এত তাড়াতাড়ি কেমনে আসলো? আসলো তো আসলো, দ্বিতীয় কাতারের মুসল্লি নয়, তৃতীয় কাতারের মুসল্লি নয়, চতুর্থ কাতারের মুসল্লি নয়, পঞ্চম কাতারের মুসল্লি নয়, ওনারা দেখি প্রথম কাতারের প্রথম মুসল্লি।
বড় করেই বলেন আল্লাহু আকবার। আমি জানবো রে বাবা, জুমার দিন আগে যাব না পরে যাব? জুমার দিন আগে যাব না পরে যাব? নামাজের আগে চলে যাবেন। আমার বাবারা, আনোয়ারকে জিজ্ঞেস করবেন, বাবা তুই আজান দেশ কয়টায়? আনোয়ার টাইমের কথা বলবে। জিজ্ঞেস করবেন, যখন আজান দেশ তখন তোর মসজিদে মুসল্লি কয়টা? তার মারহাবা কর না বাবা। আজানের আগে মসজিদে মুসল্লি বলে দেয়, আজানের পর তাকরীর শুরু হয়, 1:30 পর্যন্ত আলোচনায় হয়, 1:15 বাজে যায় মিলাদ ও কিয়াম শুরু হয়। আলহামদুলিল্লাহ কোন। এখন যতগুলি লোক আছেন তার বেশি লোক আমাদের মিলাদ ও কিয়ামের সময় বসে থাকে লালবাগের মতন জায়গায়। আবাদ করো, হক পথে চলো, হকের দাওয়াত দাও, বল্লিকবি বলো, আয়াত পৌঁছিয়ে দাও। যাদের কাছে এখনো কোরআনের আয়াত পৌঁছে নাই, বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী 2 রাকাত নামাজের ইমামতি করলেন। আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন। নবী আমার ইমামুল মুরসালিন। নামাজ কমপ্লিট হয়ে গেল। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি এই জামাটা খুলে নেন গো নবী, দ্বিতীয় জামাটা আপনি পরেন। হুজুর, এখন যেই জামা গায়ে দিবেন, এই জামা গায়ে দিয়ে প্রথম আসমান থেকে 7 আসমান সফর করবেন। সমস্ত ফেরেশতাদের জগৎ এই জামাটা পরেন গো নবী, এই জামাটা পরেন। আল্লাহর হাবিব দ্বিতীয় জামাটা পইরা প্রথম আসমান থেকে 7 আসমান পাড়ি দিলেন। আল্লাহু আকবার বলেন। যাবার সময় নবী আমার প্রত্যেকটা আসমানে নামাজের প্রশিক্ষণ দেখলেন, কিভাবে নামাজ পড়ে নামাজের প্রশিক্ষণ দেখলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলে, জিবরাইল রে, আমি বুঝতে পেরেছি রে জিবরাইল, আল্লাহ পাক আমাকে দাওয়াত করে মেরাজে নিয়ে যাচ্ছে, তিনার বাড়িতে নিয়ে যাচ্ছে। রাস্তার 2 পাশে আমি শুধু নামাজ দেখতেছি, নামাজ দেখতেছি। কেউ রুকুতে আছে, কেউ সিজদায় আছে, কেউ তুজবি আছে। জিবরাইল রে জিবরাইল, আমার বুঝার বাকি নাই রে জিবরাইল, আজকে ফিরার সময় আমার আল্লাহ আমাকে নামাজ দিবে। বড় করে বলেন আল্লাহু আকবার। এই নামাজ পড়তে আমরা রাজি কিনা? বলেন তো, শীত ভালো না নামাজ ভালো? বলেন, শীত ভালো না নামাজ ভালো? নামাজ বলো না বউ বলো? জোরে বলেন, নামাজ ভালো না বউ ভালো? নামাজও ভালো, বউ ভালো। আর নিকাহু নিসফুল ঈমান। নামাজও ভালো, বউ ভালো। নামাজ পড়তে মসজিদে যাবো, আয়সা দেখি বেগম সামনে নাস্তা বানায় রাখলো। বলেন গো বলনি? জোরকন বলনি? আমরা যদি ঘরে না খান, দোকানে খাইতে যান, বেড়াই তো নামাজ পড়ে নাই। ঘরের বউ নামাজ পড়ছেনি? আলহামদুলিল্লাহ খান। ঘরের বউ নামাজেনি? কথা কোন দেখা? আল্লাহ 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 আল্লাহ। আমার মায়েরা, নামাজ পড়তে হবে রে মা। রাবেয়া বসরির জীবনী খুলে দেখো রে মা। রাবেয়া বসরি ডেইলি 5 ওয়াক্ত নামাজের পরে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। শিখরপুরের আমার মা, বামুই কাটিহানা থেকে আগত আমার মা, আমারে মা হযরত রাবেয়া 5 ওয়াক্ত নামাজের পরে দৈনিক 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। আহা, কত নামাজ! নবী আমার নামাজে দাঁড়াইতেন, বাঁকা হয়ে যাইতেন। নূহ আলাইহিস সালাম নামাজ পড়তে পড়তে কুদু হয়ে গেছেন, এরপরেও নামাজ ছেড়ে দেন নাই। আল্লাহু আকবার। দাদার আগে ছেলে মরেনি, নাতি মরেনি। বাবার আগে ছেলে মরেনি, দাদায় নাতির জানাজা পড়ে এমন প্রমাণ আসেনি। বাবায় ছেলের জানাজা পড়ে রে এমন প্রমাণ আসেনি। স্বামী তার নতুন স্ত্রীর জানাজা পড়ে একটা সন্তান এতিম হয়ে গেল, নতুন স্ত্রীর জানাজা পড়ে এমন স্বামী আসেনি। কথা বলেন, এমন স্বামী আসেনি।
আবার দেখা যায় এক বাচ্চার মা, স্বামী কবরে চলে গেল, স্ত্রীটা ঘরে পয়সা রয়েছে, এমন পরিবার আছে কি নাই? কে কখন মরবো জানি না, জানি না, জানি না। মরার আগে মরে যাও। यारे गिर यारे ना बाशर यारे हरगिज यारे नीस गुलागार खुशबू न दारद काबिले गुलजारोनी ला इलाहा ला इलाहा ओ ला इलाहा ला इलाहा ओ ला इलाहा हस्बी रब्बी जल সবাই হাসবি রব্বি জল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বন্ধুরে আমার, এই কম বয়সী ছেলেরা দেশে দেশের বাইরে কঠিন পরিশ্রম করে পয়সা গুলারে জমাইয়া প্রতি বছর এই মাহফিলটা করে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারারে, তখন তোমাদের সার্থকতা আসবে এই মাহফিলের পরে যদি আমরা নামাজি হতে পারি। শ্রমের পয়সা দিয়ে মাহফিল হয়, কত কঠিন পরিশ্রম তুমি নিজেই জানো। এই মাহফিলের পরে যদি আমরা নামাজি হতে পারি, আমরা দামি হয়ে যাব। কথা বল, আমরা কি হইব? দামি হয়ে যাব। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমা থেকে নবী আমার মদিনাতুত তয়্যিবায় চলে গেলেন। তোদের মতন কম বয়সী কিছু যুবক আল্লাহর নবীর চতুর্দিকে আইসা জড়াইয়া ধরলেন। এই যুবকদের ব্যবহার দেখে আমার নবী সহ্য করতে পারেন নাই। যুবকদের ব্যবহার দেখে নবী আমার কাঁদের কান্নার নবী চোখের পানি ছেড়ে যুবকেরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ব্যবহারে যদি আপনি অসন্তুষ্ট হন, আমাদের ব্যবহারে যদি আপনি কষ্ট পান, কেন কাঁদেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, যুবকেরা রে, তোদের ব্যবহারে কষ্ট পাই নাই, তোদের ব্যবহারে আঘাত পাই নাই, তোদের ব্যবহারে মনটা মরে গেল রে। তোদের মতন যুবকেরা মক্কাতুল মুকাররমায় আমাকে আঘাতের পর আঘাত করছে, আমাকে নির্যাতনের পর নির্যাতন করেছে। তোদের মতন যুবকেরা আমার প্রতি কত পাথর মেরেছে। তৃপ্তি বইরা 2 রাকাত নামাজ আরাম করে দাঁড়াইতে পারি নাই। আমি যখন সিজদার মধ্যে চলে যেতাম, তোদের মতন যুবকেরা আমার মাথার উপরে উটের নাড়ি গুলি চাপাইয়া দিত। আজকে তোদের মতন যুবক, এই মদিনার যুবকগুলি আমাকে জড়াইয়া ধরল। আল্লাহু আকবার বলেন। যুবকেরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের ছোট্ট একটা আবদার গো নবী, কথা দেন, এই মদিনাতে ঘুমাইবেন কিনা, এই মদিনাতে থাকবেন কিনা? একটু জিকির করে লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ
জোরে হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله السلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك দুশ্মনী করিয়া লাভ নাই, দুশ্মনী করিয়া লাভ নাই। আমার নবীর কোনো দোষ নাই, তোমার দোষের অভাবে নাই। আমার নবীর কোনো দোষ নাই, তোমার দোষের অভাবে নাই।
আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ তুলনা যার নাই, আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ তুলনা নাই, আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ তুলনা যার নাই, দুশ্মনী কো রিয়া লাভ নাই। বলেন আল্লাহ। আরো জোরে বলতে হবে। এই মুহূর্তে কত মানুষ ফেরেশতার ক্যামেরা রেকর্ডিং হচ্ছে, দোকানে কয়টা মানুষ তাও রেকর্ডিং হচ্ছে। এই মুহূর্তে সিকুনপুরের মাহফিলে কত শত মানুষ বসা, চা দোকানে কয়টা মানুষ বসা তাও দেখা যাচ্ছে। কি ঠিক? হাত তুলুস না করে, দুই হাত মেরাবা কম। ঠিকানা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে, কেমনে চিনব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে মক্কার মরুভূমিতে, যেই দেশে মরুভূমি আর খেজুর গাছের বাগান। ফারদি দেখে বলে, বুড়া রে বুড়া, শেষ জীবনটা যদি পারিস এই নবীর খেদমতে সময় দিস। পাত্রীটা মরে গেলেন, বুড়াটা মক্কা এসে গেলেন। মারহাবা কন। বয়স্ক মানুষ খুঁজতেছে মক্কা মরুভূমির দেশ, খেজুর বাগানে ভরা। একটা ইহুদির খেজুর বাগানের চাকরি নিলেন। 200 বছর বয়স্ক একটা মানুষ খেজুর বাগানের চাকরি নিলেন, খেজুর বাগানের পরিচর্যার কাজের মধ্যে নিয়োজিত থাকেন। বাগানের মালিক তার একটাই মাত্র ছেলে, ছেলেটা দেখি বলে, আমার বাবার কেমন বুঝে আসতো না, খেজুর বাগানের পরিচর্যার কাজের জন্য একটা লোক নিয়োগ দিল। লোকটার 200 বছর বয়স। বন্ধুরে, যুবক একটা ছেলের কাজ এই বুড়া মানুষটা পারে কিনা, চল ঘুরতে যাই, দেখতে যাই। বুড়াটা খেজুর গাছের মাথায় বসে বসে কাজ করে। বন্ধু বন্ধুর কাছে গল্প করতেছে, বুড়াটা জানি কোন বাগানে আছে, কোন গাছে আছে। গল্প করতে 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 এক পর্যায়ে ডেকে বলে, বন্ধুরে, মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মদিনায় এসে গেছে। আসতে কোন ওই নবী মক্কাতে জন্মিল, এখন নাকি সেই নবী মদিনাতে এসে গেল। বুড়া কাজটা বন্ধ করে নীরব হয়ে গেলেন। আল্লাহ, আমি যারে খুঁজতেছি বাগানের মালিক দেখি তার কথা কইতেছি, মালিকের ছেলে দেখি সেই নবীর কথা কয়। বন্ধু বন্ধুর জিজ্ঞেস করে, মদিনায় কোথায় আসলো? আবু আইয়ুব আনসারীর বাড়িতে। বুড়া কয়, আল্লাহ, আমি যারে চাই কোম্পানির ছেলেরে দিয়া তার ঠিকানা বুঝি আমার কাছে পৌঁছাইয়া দিলাম। আশাকারীর মনের আশা, আশাকারীর আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ। আমরা যাব সোনার মদিনা, আমরা যাব আশাকারীর মনের আশা, আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ। আমরা যাব সোনার মদিনা। বড় করে বলেন আল্লাহ।
কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই দ্বারে। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই দ্বারে। আল্লাহ তোমারই দ্বারে, দয়া করে ওগো আল্লাহ দয়া, হায় হায় দয়া করে আল্লাহ পুরাও মনের বাসনা, পুরাও আমরা যাব সোনার মদিনা। বড় করে বলেন আল্লাহ। এই বৃদ্ধ মানুষটা দেখে বলে মানে আমার বুঝি নবীর ঠিকানাটা গাছের মাথায় দিয়ে দিলাম। সারাদিন কাজ করে বাসায় গেলেন, সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে ইহুদিরে ডেকে বলে, ইহুদিরে আমি তোর কাছে জানতে চাই এখন আর কোনো কাজ আছে নি? কয় না, কাজ যদি না থাকে আমি তোর পারমিশন নিলাম, যেহেতু তোর বেতনে চাকরি করি আমি, মদিনা শহরটা দেখতে এত মায়া লাগে, একটু ঘুরতে যাই। এখন তো তোর কাজ নাই, তবু তোর কাছে একটু কইয়া যাই। ঘুরতে 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 আসলে কোথায় যায়? নবীর বাড়ি। নবীর কদম পর্যন্ত পৌঁছে গেলেন। 200 বছর বয়স্কের বৃদ্ধ মানুষটা নবীর দরবারে প্রথম যেদিন গেলেন, ওই ইহুদিটা বলে দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে চিনবা, চিনার কায়দাটা বলে দিলেন। তিনি হাদিয়া গ্রহণ করে, সদকা কোনদিন গ্রহণ করে না। আল্লাহু আকবার। কেমনে রে আখিরি জামানার নবী চিনতে পারবে? তিনি কোনদিন সাদাকা নেয় না, হাদিয়া গ্রহণ করে। 3 নম্বরে নবী কেমনে চিনবা? যার পিঠ মোবারকের মোহরে নবুয়ত পাওয়া যাবে। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, বড় কৌশল। বন্ধুরে আমার হুজুরের দরবারে প্রবেশ করলেন। সাহাবীরা বসে আছে, আমার নবী তাকরীর করতেছে। আলোচনা শেষ, মুনাজাত শেষ, সাহাবীরা চলে যায়। বুড়া মানুষটা শুধু সামনে এগিয়ে যায়। সাহাবীরা বিদায় নেয়, বৃদ্ধ মানুষটা শুধু নবীর দিকে এগিয়ে যায়। হুজুরের নিকট পর্যন্ত পৌঁছে গেলেন, সবাই চলে গেল, বুড়াটা যায় না। আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া ওটা খেজুর দিয়ে কইলেন, নবী গো এই কয়টা খেজুর সাদাকা? আল্লাহ নবী কয় না, শুধু আমি নয়, কোন নবীরা সদকা খায় না। বিদায় নিয়ে চলে গেলেন। যেমনি খাও এমনি খাও না, সব খানা খাওয়া যাইব না। কথা বলো না কেন? সব খানা খাওয়া যাবে না। যাবে? জোরে যাবে? জোর ভাল লাগতেছে না? ভাল লাগতেছে না? একদম ঠান্ডা। আল্লাহ আল্লাহ কর। একটা আবার আওয়াজ করে বলি আল্লাহু আকবার। কাজে চলে আসলেন,
সকালবেলা আবার কাজে লেগে গেলেন। যতই কাজ করে তার মনটা পড়ে আছে নবীর দরবারে। নবীর দরবারে তার মনটা পড়ে আছে রে। আমি যদি আরেকটা বার নবীর দেখতে পারতাম। পীর মুর্শিদের দরবারে গেলে যার দিকে তাকালে নবীর কথা মনে পড়ে, দিন ধর্মের কথা পড়ে, মনটা চায় যে এমন একজন ব্যক্তির আরেকবার চাইতে। সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় আবার ফিরে আসলেন। খাওয়া দাওয়া কমপ্লিট করে ডেকে বলে, মালিক রে, আমি তোর কাছে জানতে চাই এখন আমার কোনো কাজ আছে নি? কয় না। যদি তুই অনুমতি দেস, গতকালকে ঘুরতে যাইয়া মনটা ভরে গেছে রে। মদিনাটা এত সুন্দর, মদিনাটা দেখার মতন সুন্দর। আমি আরেকটা বার একটু ঘুরতে যাই। কজা, কোনো আপত্তি নাই। যাবে কোথায়? নবীর দরবারে। যাবে কোথায়? তার একটাই কথা, আমি যাব রে, আমি যাব রে নবীর কদমে। হুজুরের কদমে চলে গেলেন। আজকে গিয়ে নবীর কাছাকাছি বসলেন। আলোচনা শেষ, সমস্ত সাহাবীরা চলে যায়, এই বুড়া মানুষটা কাছে ঘনায়। আল্লাহর হাবিবের দরবারে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এই কয়টা খেজুর আমার পরিশ্রমের খেজুর, এই কয়টা খেজুর আপনার জন্য হাদিয়া। আমার নবী বললেন, আলহামদুলিল্লাহ। নবী হাদিয়াটা গ্রহণ করলেন। আরো বড় করে বলেন, হাদিয়া গ্রহণ করলেন, সাদাকাটা ফিরিয়ে দিলেন। আমি সদকা খেতে পারি না, সদকা খাই না। লম্বা করতে যাবো না, লম্বা কথা বলবো না। চলে গেলেন। সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজে যায়। বুড়া কয়, ভালো লাগে না রে, ভালো লাগে না। আমি কি কাজ করবো রে? আমি নবী দেইকা পাগল হয়ে গেলাম। আমি নবী দেখলাম, সবকিছু ভুলে গেলাম। কাজের মাঝখান দিয়া কাজটা বন্ধ করে নবীর দরবারে চলে গেছে। ফাদেরই একটু সন্দেহ হলো, গত 2 দিন রাত্রে লোকটা ঘুরতে যায়, আসলে কোথায় যায় খবর নেওয়ার দরকার। বাগানে ঢুকে বললেন, গিয়ে দেখে বাগানে নাই। সন্ধ্যাবেলায় ফিরে আসলো, আমার নবীর দরবারে গেলেন। অন্যদিন সামনে বসে, আজকে নবীর সামনে বসে না, আমার নবীর পিছন দিয়া গিয়া বসছে। আমার নবী বুঝে কি বুঝে না? কথা ঘর বুঝে কি বুঝে না? 2 দিন সামনে বসলো, আজকে গিয়ে আমার পিছনে বসলো। আল্লাহর হাবিব পিঠ চুলকাচ্ছেন, আল্লাহর হাবিব পিঠ চুলকাচ্ছেন। আস্তে আস্তে জামাটা উপরের দিকে তুলতেছে। বুড়া ডাক দিয়ে, আল্লাহ, আরেকটু যদি উঠে, আরেকটু যদি উঠে, আরেকটু যদি উঠে, আরেকটু যদি উঠে। আল্লাহর হাবিব পিঠ চুলকাচ্ছেন, জামাটা উঠে যাচ্ছে। বৃদ্ধ মানুষ এই সালমান আমার নবীর পিঠ মোবারকে মোহরে নবুয়তের মধ্যে একটা সুমা দেয় রে। আমার বাবারা, নবী ছাড়া দুনিয়ার সবকিছু পাইয়া যাই। নবীর কারণে নামাজ পাইলাম, নবীর কারণে রোজা পাইলাম, নবীর কারণে শরীয়ত পাইলাম, নবীর কারণে তরিকত পাইলাম, নবীর কারণে হাজিরত পাইলাম,
নবীর কারণে মারেফত পাইলাম, নবীর কারণে মেসওয়াক পাইলাম, টুপি পাইলাম, দাড়ি পাইলাম, জুব্বা পাইলাম, তাশাহুদ পাইলাম, যা কিছু পাইলাম রে নবী হলেন শরীয়ত প্রণেতা, যা কিছু পাইলাম নবীর কারণে পাইলাম। নবী চিনলা তো দুনিয়া চিনবা, নবী পাইলা তো দুনিয়া পাইলাম। আল্লাহু আকবার বলেন। এই বৃদ্ধ মানুষটা আমার নবীর জুব্বা যখন উঠে গেল, আমার হুজুরের পিঠ মোবারকে মোহরের নবুয়তের মধ্যে একটা চুমা দিলেন। হুজুর, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। নবী গো, আমি বৃদ্ধ মানুষ, আমার 200 বছর বয়স। না মারে মা, নামাজের মুসল্লায় রাত কাটায়াদের মা, মারে মা, তোমার মতন কত মা কবরে চইলা গেছে রে, থাকতে পারবি না রে মা, এই স্বামীর ঘরে থাকতে পারবি না, এখানে থাকতে পারবি না রে মা, তোর চিরস্থায়ী হলো ঘর অন্ধকার কবর। বৃদ্ধ মানুষটা চলে আসলেন। ফাদ্রি ডাক দিয়ে, আমার একটু সন্দেহ হলো, আমার একটু সন্দেহ হলো লোকটা জানে কোথায় যায়। জিজ্ঞেস করলেন বৃদ্ধ মানুষ, সালমান তুমি কোথায় যাও? ডেকে বল, আমি মিথ্যা বলবো না, আমি মিথ্যা বলতে পারবো না, আমার জীবন যাবে রে, আমি সত্য কথা বলবো। ডেকে বলে, ফাদ্রি রে, আমি অন্য কোথায় যাই না, আমি নূরের নবীর কদমে হাজিরা দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি অন্য কোথাও যাই না, পৃথিবীর শ্রেষ্ঠতম দরবার নবীর দরবার, পৃথিবীর শ্রেষ্ঠতম দরবার কামলিওয়ালার দরবার, আমি সেই দরবারে যাই। ইহুদির মেজাজটা গরম হয়ে গেল, এমন জোরে একটা চড় মারলেন। 200 বছর বয়স্ক মানুষ, গালটার মধ্যে চড় দেওয়ার সাথে সাথে ডান দিকের কিছু দাঁত চুইটা বাম দিকে চলে, গালের মধ্যে আঙ্গুলের দাগ বয়ে গেল। একদিকে গালের ব্যথা, আর একদিকে দাঁতের ব্যথা। এত কষ্টে দিন রাত চলছে রে। সকাল বেলায় ঘুম থেকে উঠার পর 2টা করে বেতের আঘাত তার পিঠের মধ্যে, সহ্য হয় না, সহ্য হয় না, মেনে নেওয়া যায় না। আবার লুকোচুরি করে কিছুদিনের ভিতরে আমার নবীর দরবারে চলছে রে। নবীর দরবার কেমন দরবার? হুজুরের দরবারে ঢুকলেন, আল্লাহর হাবিব বলেন, এই 200 বছরের সালমান আমার দরবারে ঢুকার পরে বৃদ্ধ মানুষটার দিকে আমার দৃষ্টি পড়েছে। 200 বছরের একটা বয়স্ক মানুষ, তার গালের মধ্যে 5টা আঙ্গুলের দাগ বসে আছে। আমার নবী দেখে বলে, বাবা তোমার গালের মধ্যে কিসের দাগ? সালমানকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবারে আসি দেখে আমার মালিক আমাকে শাস্তি দিয়েছে। নবী গো, এমন জোরে চড় মেরেছে, আমার গালে দাগ বসে গেল, ডান দিকের গালের দাঁত অনেকগুলি খুইলা গেছে। আমি গালের ব্যথা সহ্য করতে পারি না, দাঁতের ব্যথা সহ্য করতে পারি না। শুধু দাঁতের ব্যথা নয়, একদিকে দাঁতের ব্যথা, আর একদিকে চড়ের ব্যথা। নবী গো, আর একদিকে হলো সকালবেলা 2টা করে বেতের বাড়ি আমার পিঠে। ইয়া রাসূলুল্লাহ, কষ্টের কোনো শেষ নাই গো নবী। আগে যেই খাবার দিত, খাবারটা কমাই দিছে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আগে যেই পরিমাণ আমাকে খাবার দিত,
ওই পরিমাণ খাবার দেয় না, খাবারটা কমাইয়া দিছে, আমার পেটও আগের মতন ভরে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, সালমান রে, যা রে সালমান, ইহুদিরে বলে দে কিসের বিনিময়ে তোকে আজাদ করবে। বড় করে বলেন আল্লাহু আকবার। সাহস করে ইহুদির কাছে চলে গেলেন, ইহুদিরে আমাকে কষ্ট দিস না, আমাকে নির্যাতন করিস না, আমাকে আঘাত দিস না, আমাকে ব্যথা দিস না, আর নির্যাতন করিস না। আমি নবী ছাড়বো না রে, আমি নবী ছাড়বো না, আমি নবী ছাড়বো না রে, নবীর কদম ছাড়বো না। দে আমার বিদায় দে। ইহুদি কয় বিদায় দিব একটা শর্তের বিনিময়ে, 1000 খেজুর গাছ একদিনে জমিনে লাগাইয়া দিবি। কত জোরে কত? 1000 খেজুর গাছ একই দিনে জমিনে লাগাইয়া দিবি। নীরব হয়ে গেলেন, আমি বুড়া মানুষ, 2টা গাছ ধরতে তো আমার জীবন শেষ, 1000 গাছ কেমনে লাগাইব? নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সহ্য করতে পারি না গো নবী, বেঈমানের নির্যাতন থেকে আমাকে বাঁচতে হলে 1000 খেজুর গাছ লাগাইতে হবে। এই নির্যাতন সইতে পারবো না, 1000 খেজুর গাছ কেমনে লাগাইব? নূরের নবী, কামলিওয়ালা নবী, নবীদের নবী আল্লাহর নবী ডেকে বলে, সালমান রে সালমান, বেঈমান রে বলে দে জায়গাটা কোথায়। জোরে 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 জায়গাটা দেখাই দিতে বল। 1000 খেজুর গাছ লাগাইতে জায়গা লাগবে নি, জায়গাটা দেখাই দিতে বল। ইহুদির কাছে চলে গেলেন, রে ইহুদি, আল্লাহর নবী কইছে জায়গাটা দেখাই দিতে। ইহুদিকে কস কি তুই? কস কি তুই? হ্যাঁ, নবী বলেছে জায়গা দেখাই দিতে। জায়গাটা দেখাই দিলেন, দেখে বলে 200 বছরের সালমানের, সালমান একই দিনে খেজুর গাছ লাগাইলে একসাথে গাছে ফল ধরবে, একটা গাছ যদি মইরা যায় কন্ট্রাক্ট ফেল। আল্লাহ নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জুর বেঈমান জায়গাটা দেখাইয়া দিল, আর বলে দিল 1000 গাছ খেজুর গাছ লাগাইতে, একটা গাছ যদি মইরা যায় কন্ট্রাক্ট নাকি শেষ। আল্লাহ নবীকে বুড়ারে, তুই কোন চিন্তা করিস না, খেজুর গাছ লাগাইব আমি মদিনার কামলিওয়ালা। আল্লাহর নবী, নূরে নবী, আল্লাহর বিজাহার নাই গো, বলো আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, খায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা, কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও মুরে, আমি পাপী অপরাধী, আমরা পাপী, বলো আমরা পাপী অপরাধী, যাইতে আমি পারলাম না,
জলমল জলমল সোনার মদিনা হায়রে নূরে জলমল আল্লাহ হো 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 পাগল কে বানাইলো আমারে মাবুদ মৌলা রে পাগল কে বানাইলো আমারে আল্লাহ হো 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 আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বলি আল্লাহু আকবার আর কি একটু বলবো 15টা বাজে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ কোন আমরা সব আর একটু কইতাম এখন এই পরিবেশটা আমার আত্মগোলা ভালো করার মালিক কে আসতে কইলে মানতাম না ভালো করার মালিক কে বড় করি বলেন আল্লাহ 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 কি মজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলো খেজুর গাছ লাগাইতে যাব গাছ লাগানো শুরু হয়ে গেছে গাছ লাগায় আমার নবী গাছ লাগায় কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শুরু করে দিলেন 999টা গাছ আল্লাহর নবী নিজে হাতে লাগালেন একটা গাছ ফারুক আজম ওমর ফারুক এসে হুজুর আমি একটা গাছ লাগাই তো লাগাও বুড়াটা দৌড়ে এসে তো ইয়া রাসূলুল্লাহ গাছটা মনে হয় মরি মরি যাওয়ার বাপ এটা লাল লাল দেখা যায় আল্লাহ নবীকে তুমি টেনশন করো না একটা কাজ করো আরেকটা গাছ আনো এটা সরাই আরেকটা গাছ লাগাই দিও তো তোমার পেরেশানিকে আমি মুক্ত রাখি 1000 খেজুর গাছ একসাথে ফুল ধরলেন একসাথে খেজুর ধরলেন একসাথে খেজুর ধরলো একসাথে খেজুর পাকলো হায়রে খাদি মক্কায় গেলি মদিনা গেলি রে দুষ্ট আজরা খেজুর খাইলি রে দুনিয়ার খেজুর খাইলি নবী চিনলি না বড় করে বলেন আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার নবীটা কেমন খন্দকের যুদ্ধে একজন সাহাবী নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার বড় খিদা লাগছে আল্লাহর হাবিব কয় সাহাবী রে তোর খিদা লাগছে আমার কাছে খাবার চাচ্ছিস আমার পেটের দিকে তাকাও দেখলেন পেটের মধ্যে পাথর বাঁধা যাবে একটা চিৎকার দিয়ে বললেন রাহমাতুল্লিল আলামিনের পেট মুবারকে পাথর বাঁধা দৌড়াই বাড়িতে চলে গেলেন সেই জাবেরের বাড়িটা এখনো আছে সে জাবেরের মসজিদটা এখনো আছে মদিনা শরীফ গেলে এখনো জাবেরের বাড়িটাও আছে মসজিদটাও আছে দিদি কোন খাবারের ব্যবস্থা আছে বললেন হ্যাঁ রুটি বানাইলেন মাংস ভুনা করলেন দৌড়াইয়া খন্দকের মাঠে ঢুকে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী আমার ঘরে একটু খাবারের আয়োজন হয়েছে
হুজুর আপনি খাবেন, দাওয়াতটা গ্রহণ করেন। আল্লাহ নবী একটা আওয়াজ দিয়ে কয়, সাহাবীরা রে রে, খন্দকের সাহাবীরা, তোদের ভাই যাবেন, আমি রাসূল সহকারে, আমি নবী কামলিওয়ালা সহকারে তোদের সবাইকে এক বেলা খাওয়ার দাওয়াত দিয়েছে। কয় ইয়া রাসূলুল্লাহ, হুজুর 3000 সাহাবী খেতে পারবে না, আপনি খাইলে হয়তো দুই একজন আর খাইতে পারবেন, 3000 সাহাবী খেতে পারবে না। নবী আমার চোখের পানি ছেড়ে বলে, যাবে রে, তোমার বাড়িতে যাব, সাহাবীদেরকে ময়দানে রাইখা আমি রাসূল কেমনে খাইতে যাব রে? সাহাবী চিন্তা করিস না, আমাকে নিয়ে চল। সাহাবীরাও যাবে, 3000 সাহাবী চলে গেলেন। আল্লাহর হাবিব ডেকে বলেন, আমাকে রান্না করে নিয়ে যাও। হুজুরকে রান্না করে নিয়ে গেলেন। নবী আমার বিসমিল্লাহ বলেন, রুটির মধ্যে ফু দেন, বিসমিল্লাহ বলেন, বুনা মাংসের মধ্যে ফু দেয়। নবী আমার ডেকে বলে, সাহাবীরে, প্রত্যেকটা সাহাবীকে তৃপ্তি করে খেতে দাও। মন ভইরা তৃপ্তি ভইরা রুটি খায়, মাংস খায়। 3000 সাহাবী তৃপ্তি ভইরা রুটি আর মাংস খায়। আল্লাহ বড় করে বলেন আল্লাহ। সাহাবী বলে, আমি পাতিলের দিকে তাকাই দেখলাম রুটি আর মাংস এখনো কমে নাই, আগের জায়গাতে আছে। সেই নবী আমাদের মতন, সেই নবী আমাদের মতন, দর্শনের মতন, কোন নেতার মতন, আদম নবীর মতন, ঈসা মুসা নবীর মতন, আমার নবী নবীর মতন, যার তুলনা হয় না, যার তুলনা হয় না, তিনি হলেন আমাদের নবী। বড় করে বলেন আল্লাহু আকবার। আমি মন থেকে দোয়া করি, আমার বাবা মেম্বার থেকে আরম্ভ করে, চেয়ারম্যান থেকে আরম্ভ করে চিকনপুরে গ্রামের প্রত্যেকটা মানুষকে আজকে যেভাবে মাঠে একসাথে পাইছি, এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত চলতে থাকে। আস্তে করে আমিন, আরো আস্তে করে আমিন, জোরে বলেন আমিন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা কি চাই? বড় করে বলেন আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। আমাদের সকলকে কবুল করেন, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন, হাদিয়া সোনার মদিনায় কবুল করেন, আম্বিয়া আলাইহিস সালাম শুহাদায়ে কারবালায় কবুল করেন, কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার তামাম ওলিদের কদমে কবুল করেন। সেই বাগদাদ গৌসুল পাক থেকে আরম্ভ করে খাজা বাবা থেকে আরম্ভ করে 360 উলির কদমে কবুল করেন। মাইকের আমার যতটুকু যাচ্ছে আল্লাহ কবর আযাব মাফ করে দাও। এই সিকনপুরের কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ, সিকনপুরের কবর আযাব তুমি মাফ করে দাও। বামুই থেকে যারা আসছে, বেগুনাই থেকে যারা আসছে, আল্লাহ আমাদের সবার মা বাবা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন পড়িয়া তোমার কাছে আল্লাহ আমাদের ছেলে সন্তান আওলাদ পরিবার পরিজন দেশের বাইরে আল্লাহ সকলকে তুমি নিরাপদে রাখো আল্লাহ। যারা বিদেশ যেতে চায় রাস্তাটা খুলে দাও, যারা বিদেশ যেতে চায় রাস্তাটা খুলে দাও আল্লাহ। শামসুদ্দিনকে কবুল করেন, শামসুদ্দিনকে কবুল করেন, তার মনের বাসনা পূর্ণ করেন, তার মনের হাজাত রওয়া করেন। এই মুহূর্তে যারা হাত তুলছে সবার মক্কা মদিনা জিয়ারতের ফয়সালা করে দেব আল্লাহ। আমার এই কম বয়সী যুবক বাবারা এত সুন্দর মাহফিলের আয়োজন, আগামী বছর মাহফিলের পরিকল্পনা করে নিল আল্লাহ, সকলকে তুমি কবুল করে নাও, দৌলত বানাইয়া দাও, রিজিক বানাইয়া দাও, অ্যাক্সিডেন্ট থেকে তুমি রক্ষা করো রব্বুল আলামিন। প্রত্যেকটা মা বোনকে নামাজি আল্লাহ ওয়ালা বানাইয়া দাও, প্রত্যেকটা মা বোনকে রোজদার বানাইয়া দাও আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে রাবিয়া বস্তি বানাইয়া দাও রব্বুল আলামিন। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, এই মাহফিল ততদিন এই জমিনে তুমি কবুল করো আল্লাহ। এই মাহফিলের জন্য রাত দিন কঠোর পরিশ্রম করে যারা শ্রম দিয়ে মাহফিলের আয়োজন করলো আল্লাহ, তাদেরকে দুনিয়া আখিরাতে নিয়ামত দিয়ে ভরপুর করে দিও আল্লাহ। আমার বাবা আনোয়ার, তার মায়ের আশা, তার বাবার আশা, তার ভাইয়ের আশা তুমি কবুল করিও। আমার বাবা আনোয়ারকে তুমি কবুল করো, বড় আলেম বানিও।
বড় আলেম বানাইও, বড় আলেম বানাইও। আমার বাবা আনোয়ারকে বড় আলেম বানাইও। তার মায়ের বাবার তামান্না তুমি কবুল করো। আল্লাহ এক সময় তার রুজি রোজগারের মাধ্যমে তার বাবার জন্য শ্রম দিতে না হয় তুমি কবুল করে দিও। শামসুদ্দিনের মতন, জুনাইদের মতন যারা দেশের বাইরে আছে রে আল্লাহ, এই সিকুনপুরের যারা দেশের বাইরে আছে সকলকে তুমি কবুল করো। ইকবাল মতন যারা বিদেশ যেতে চায় রাস্তাটা খুলে দে রে আল্লাহ। আমার সত্তরের মতন যারা বিদেশ যেতে চায় রাস্তাটা খুলে দে। আমার মুরিদানের মধ্যে কিছু সন্তান লিবিয়াতে পড়ে আছে, আল্লাহ তাদেরকে অতি দ্রুত গতিতে ইতালি যাওয়ার ফয়সালা করে দাও। আল্লাহ আমার শারীরিকটা ভালো করে দেন, শারীরিকটা ভালো করে দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মউতের বিছানায় শুয়ে যাব, প্রত্যেকের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর